এক রাজ্যে বাস করত এক সরল মানুষ, আর সেই রাজ্যে ছিল এক বাঘ। সেই রাজ্য শাসন করত এক রাজা, আর সেই রাজার প্রাসাদের সামনে ছিল এক ছিল এক বন্দি বাঘ। সেই বাঘ সব সময় খাঁচায় বন্দি থাকতো। একদিন রাজার মেয়ের বিয়ের আয়োজন করা হলো এবং সবাই রাজপ্রাসাদের দিকে চলতে শুরু করলো। ঠিক সবাই যখন রাজপ্রাসাদের দিকে যাচ্ছিল, বন্দি বাঘ সবাইকে বলছিল, আমাকে খাঁচা থেকে মুক্ত করো, আমাকে খাঁচা থেকে মুক্ত করো, আমাকে খাঁচা থেকে বের করো। সে সবাইকে বলছিল, কিন্তু কেউ তাকে খাঁচা থেকে বের করছিল না। হঠাৎ সরল মানুষটি তার সামনে আসে এবং সে তার কথা শুনে এবং বাঘ তাকে বলে। আমাকে খাঁচা থেকে বের করো। তারপর সরল লোকটি বাঘকে বলল, আমি যদি তোমাকে খাঁচা থেকে বের করি তাহলে তুমি আমাকেই খেয়ে ফেলবে। না না, আমি তোমাকে বের করতে পারবো না, কারণ তুমি অনেক হিংস্র প্রাণী। তোমাকে বের করলে তুমি আমাকেই মেরে খেয়ে ফেলবে, আমি তোমাকে বের করব না। না না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমাকে এই খাঁচা থেকে বের করো। আমাকে আর বন্দি থাকতে ভালো লাগে না, তুমি আমাকে খাঁচা থেকে বের করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। বাঘের কথা শুনে লোকটি বাঘের খাঁচার গেটটি খুলে দিল। আহা, কতদিন পর মুক্ত আকাশে তুমি আমাকে বের করে অনেক উপকার করলে। আমি এখন তোমাকে খাবো। কতদিন ধরে মানুষের গোশত খাই না, আমি তোমাকে এখন খাবো, তুমি রেডি হও। বাঘ মামা, তুমি কিন্তু তোমার কথার খেলাপ করছো। তুমি বলেছিলে তোমাকে খাঁচা থেকে বের করলে তুমি আমাকে খাবে না, এখন তুমি আমাকে বলছো খাবে। এটা তো কথা ছিল না। আমি ওসব কিছু বুঝি না, আমার এখন খিদে পেয়েছে, আমি তোমাকে এখন খাবো। এখনই তোমার ঘাড় মটকাবো, তুমি প্রস্তুত হও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কোনোভাবেই ছাড়ছো না, তাহলে চলো তিনজনকে সাক্ষী করি। তারা যদি বলে যে তুমি আমাকে খেতে পারবে তাহলে খাবে। চলো যাওয়া যাক, সামনে খুঁজে দেখি। তারপর তারা সাক্ষীর খোঁজে বের হলো। সামনে যাকে পাবে তাকেই সাক্ষী করবে। প্রথম সাক্ষী হিসাবে তারা দুজন গরুকে সামনে পেল এবং তারা গরুকে সাক্ষী করলো। গরু ভাই, বাঘের আমি উপকার করেছি, তাকে খাঁচা থেকে বের করেছি এবং সে আমাকে খাবো বলছে। আচ্ছা তুমি বলো, কেউ কারো উপকার করলে সে কি তার ক্ষতি করে? হ্যাঁ, কেউ কারো উপকার করলে সে তার ক্ষতিও করে। কারণ আমি কৃষকের জমিতে হাল চাষ করতে সাহায্য করি, আরো কত কাজ করি, কিন্তু সে আমাকে শেষে গ্রস্ত করে খেয়ে ফেলে। প্রথম সাক্ষী গরুর কথা শোনার পর সরল লোকটি আর বাঘ দুজনে আবার দ্বিতীয় সাক্ষীর উদ্দেশ্যে পথ চলা শুরু করলো এবং তারা হাঁটতে থাকলো। দ্বিতীয় সাক্ষী হিসাবে তারা একটি গাছকে সাক্ষী করে এবং লোকটি গাছটিকে বলে, এই যে গাছ ভাই, দেখো বাঘ আমার সাথে কথার খেলাপ করেছে। আচ্ছা তুমি বলো, কেউ কারো উপকার করলে কেউ সে তার ক্ষতি করে? আমি বাঘকে খাঁচা থেকে বের করেছি, সে এখন আমাকে খাবো বলছে। এখন তুমি বলো, এটা ঠিক? কে বললো কেউ কারো উপকার করলে ক্ষতি করে না? করে, ক্ষতি করে। এই যে আমি গাছ, মানুষকে রৌদ্র থেকে ছায়া দিই, আরো কত ভাবে উপকার করি, কিন্তু তারপরেও তারা আমার ছাল ভেঙে নিয়ে যায়, ডাল ভেঙে নিয়ে যায়। গাছের কথা শুনে লোকটি মন খারাপ করে বাঘের সাথে আবার পথ চলা শুরু করলো তৃতীয় সাক্ষীর খোঁজে। তারপর তারা তৃতীয় সাক্ষী হিসাবে শিয়ালের কাছে পৌঁছলো এবং শিয়ালকে লোকটি বলল, এই যে শিয়াল পণ্ডিত, তুমি একটা বিচার করো। এই বাঘকে আমি বন্দি অবস্থা থেকে খাঁচা থেকে বের করেছি,
আমি তার উপকার করেছি, সে এখন আমাকেই বলছে খাবে। আচ্ছা তুমি বলো, কেউ কারো উপকার করলে সে কি তার ক্ষতি করে? তুমি এর একটা বিচার করো। শিয়াল পণ্ডিত লোকটির কথা শুনে ঘটনাটি বুঝতে পারলো এবং সে চালাকি করে বলল বাঘকে, কি বাঘ মামা, এই লোকটি খাঁচার ভিতরে ছিল আর তুমি তাকে বাঁচিয়েছো, তাই তো? তুমি অনেক ভালো কাজ করেছো। ঘটনাটা একটু ভালো করে বলো তো বাঘ মামা, তুমি, আমার মুখ থেকে শুনি। আরে শিয়াল ভাগ্নে না, আমি ভিতরে ছিলাম, খাঁচার মধ্যে ছিলাম আমি, আর এই লোকটি ছিল বাইরে। সে আমাকে বাইরে বের করেছে। তোমাদের কথাবার্তা আমি ভালোভাবে বুঝতে পারছি না। এই ঘটনাটা যেখানে ঘটেছে সেখানে আমাকে নিয়ে চলো, তাহলে আমি বুঝতে পারবো সবকিছু। চলো যাওয়া যাক। তারপর তারা সবাই মিলে সেই খাঁচার উদ্দেশ্যে রওনা হলো। এই যে শিয়াল ভাগ্নে, দেখো, আমি এভাবে খাঁচার ভিতরে ছিলাম আর ওই লোকটি বাইরে ছিল, এবং সে আমাকে বাইরে বের করলো আর আমি বের হলাম। ঠিক তখনই শিয়াল কৌশলে গেটটি বন্ধ করে দিল। এই যে দুষ্টু বাঘ মামা, খাঁচার বাঘ খাঁচায় থাকো, তোমাকে খাঁচাতেই দেখতে সুন্দর, তোমাকে আর বের হতে হবে না। বের হলেই তুমি অনেক মানুষের ক্ষতি করবে। থাকো এবার খাঁচায় সারা জীবনের মতো।